আসসালামু আলাইকুম। আমরা রসায়ন পারি না মূলত বিক্রিয়া না পারার কারণে। আমরা বলি রসায়নের রস নাই, অথচ নাম রাখছি রসায়ন। আজকে আমি তোমাদের খুব সহজে কিভাবে বিক্রিয়া করতে হয় তা শিখাই দিব। তোমরা দেখবা যে খুব সহজেই পারতেছো। তোমরা ধৈর্য ধরে ক্লাসটা করো। এসএসসি এবং এইচএসসির জন্য খুবই কাজে লাগবে, এটা আশা করছি। রসায়ন বিক্রিয়া করার জন্য সর্বপ্রথম আমাদের খুব ভালোভাবে বেশ কিছু জিনিস মুখস্থ রাখতে হবে, এবং আমি 8টা রুলস দেবো। এই 8টা রুলসের উপরেই তোমরা সকল বিক্রিয়া পারবা ইনশাল্লাহ। তো সর্বপ্রথম বিক্রিয়া পাওয়ার জন্য 1 নম্বরে যোজনী জানতে হবে, 2 নম্বরে ধাতু এবং অধাতু জানতে হবে খুবই ভালোভাবে। দেখার সাথে সাথে বলে দিতে হবে ওটার নাম কি, ওটা ধাতু না অধাতু, এবং যোজনী। আমি যতগুলা ব্যবহার হয় বিক্রিয়ায় আমি সেগুলোর নাম এখানে লিখছি। যারা কোনোদিন কোনো মৌল পড়েনি তারাও পারবা আজকে ইনশাল্লাহ। তাহলে আমি বলছি, সর্বপ্রথম মনে রাখবা এইখানে যতগুলো আছে তাদের যোজনী 1, এখানে যারা আছে তাদের যোজনী 2, এখানে যারা আছে তাদের যোজনী 3। এখানে ধাতু হিসেবে রাখা হয়েছে অ্যামোনিয়াম NH4। এই NH4কে দেখলেই আমরা বলবো অ্যামোনিয়াম। এবং ফসফোনিয়াম PH4, লিথিয়াম Li, পটাশিয়াম K, সোডিয়াম Ar, এগুলো ধাতু এবং এদের যোজনী 1। 2 যোজনী হচ্ছে ম্যাগনেসিয়াম Mg এবং ক্যালসিয়াম Ca, জিঙ্ক Zn থাকলে জিঙ্ক পড়বো, এদের যোজনী 2 মনে রাখতে হবে, এরা ধাতু। অ্যালুমিনিয়াম 3, এদের অ্যালুমিনিয়াম 3 Al দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আমাদের হচ্ছে নাইট্রাইট NO2, সেটা অধাতু, যোজনী 1, নাইট্রেট NO3, ফ্লোরিন F, ক্লোরিন Cl, আয়োডিন I, ব্রোমিন Br, অক্সিজেন ও কার্বনেট CO3, সালফেট SO4, সালফাইড SO3, ফসফেট PO4। এইটুকু জিনিসকে খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। বিশেষ করে খেয়াল রাখতে হবে অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের যেগুলো আছে এদের ক্ষেত্রে বিক্রিয়ার সময় আমাদেরকে অক্সিজেনকে বলতে হবে অক্সাইড, ফ্লোরিনকে বলতে হবে ফ্লোরাইড, ব্রোমিনকে ব্রোমাইড, ক্লোরিনকে ক্লোরাইড, আয়োডিনকে আয়োডাইড। আরও কিছু যোজনী আছে, এদেরকে একাধিক যোজনী পাওয়া যায়, এদেরকে পরিবর্তনশীল মৌল বা যোজনী বলা হয়। এখানে কার্বনকে C দ্বারা ধরা হয়, এই যোজনী 2, 4। নাইট্রোজেন এবং ফসফরাস, নাইট্রোজেনকে N, ফসফরাসকে P, এদের যোজনী 3, 5 মনে রাখতে হবে। সালফারের যোজনী হচ্ছে, সালফারকে S দ্বারা ধরা হয়, 2, 4, 6 এর যোজনী, এটা হচ্ছে অধাতু। অপরদিকে ধাতু হচ্ছে আয়রন, আয়রনকে Fe দ্বারা ধরা হয়, তার যোজনী 2, 3। কপারকে Cu দ্বারা ধরা হয়, এর যোজনী 1, 2। আয়রনের ছোট যোজনী ব্যবহার হলে একে ফেরাস দ্বারা উচ্চারণ করা হয়, বড় যোজনী হলে ফেরিক উচ্চারণ করা হয়। কপারের ছোট যোজনী ব্যবহার হলে কিউব্রাস উচ্চারণ করা হয়, বড় যোজনী হলে কিউব্রিক। এরপরে জানতে হবে বাইকার্বনেট HCO3। কার্বনেট মানে কিন্তু CO3, আর বাইকার্বনেট থাকা HCO3, এর যোজনী 1 কিন্তু কার্বনের যোজনী 2। হাইড্রোক্সাইড OH, এটার যোজনী 1 এবং হাইড্রোজেনের যোজনী 1। এগুলো পারার পরে আমাদেরকে এটা জানার পরে আমাদেরকে একটু জানতে হবে আরও একটু জিনিস। এই যে মনে করি আমরা A এবং B একটা মৌল, AB মৌল, এর যোজনী মনে মনে রাখবো, এর যোজনী 2, B এর যোজনী, এই সমান হয়ে গেলে আমরা ডিরেক্ট বসাবো AB, যোজনীগুলো বসাবো না। আবার এর যোজনী 1, B এর যোজনী 1 হলেও আমরা বসাবো না, AB বসাবো। আবার এর যোজনী আমরা মনে করি এর যোজনী আছে 4, B এর যোজনী আছে 2, এদের কাটাকাটি মান কত, এর মান 1, এর মান 2। তখন আমরা এর জিনিসটা বসাবো এই জায়গায়, আর এই 1টা বসাবো এই জায়গায়, অর্থাৎ 1 হলে তো বসার দরকার নেই, A1 B2। মূলত এইভাবে চিন্তা করা হয় AX BY। এরকম থাকলে A এর জায়গায় Y আসবে, B এর জায়গায় X আসবে। যেমন A3 B2, এই যে A এর জায়গায় চলে আসছে 2টা, B এর জায়গায় চলে আসছে B এর জায়গায় চলে আসবে 3 আমাদের। এবার A1 B2 হলে এই যে B এর জায়গায় চলে আসবে 1 আর A এর জায়গায় আসবে 2। এইভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আবার কিছু এখানে আছে, এই যে অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, নাইট্রাইট, এই যেগুলো 2টা মিলে হচ্ছে, এই যে এটা এটা এইটা এটা কার্বনের সালফাইড, এদের নিচে যখন আমরা যোজনী বসাবো তখন এদেরকে ব্র্যাকেটে বসাইতে হবে। যেমন NH4, এর যোজনী 1, আবার অক্সিজেন যোজনী 2, এর 2টা কিন্তু এই জায়গায় আসছে, কিন্তু এর এখানে ব্র্যাকেটে বসাইছে। এই যেগুলো মৌল বললাম এদেরকে ব্র্যাকেটে বসাইতে হবে। কিন্তু এখানে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে, ম্যাগনেসিয়ামের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1, এর 2টা কিন্তু এখানে আসছে, এদের ক্ষেত্রে বসানো ব্র্যাকেটে বসানোর দরকার নেই। কিন্তু এই যৌগমূলক যেগুলো বললাম অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, এদের নিচে যদি কখনো যোজনী আসে সেক্ষেত্রে তাদেরকে ব্র্যাকেটে বসাইতে হবে, এটা খেয়াল রাখতে হবে।
এরপরে আমাদেরকে খুব ভালোভাবে লবণ বেশ কিছু, এই মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলোর পরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে লবণ জানা, অ্যাসিড জানা, ক্ষার, ধাতব কার্বনেট, ধাতব বাইকার্বনেট, এগুলো আমাদের খুবই ভালোভাবে জানতে হবে। আমরা লবণে জানি, লবণ হইতে গেলে আমাদের দেখো ধাতু আর অধাতু, প্রথমে ধাতু থাকতে হবে, পরে অধাতু থাকতে হবে। এখানে আমাদের ধাতু হিসাবে আমরা যেগুলো মুখস্থ করছিলাম, এই যে অ্যামোনিয়াম মুখস্থ করছিলাম, ফসফোনিয়াম মুখস্থ, যে কোনো আমরা ধাতু দিতে পারি। এই যে অ্যামোনিয়াম ধাতু, ফসফোনিয়াম ধাতু, তারপরে ম্যাগনেসিয়াম আমরা ধাতু পড়ছি, ক্লোরিন আমরা, অ্যালুমিনিয়াম আমরা ধাতু পড়ছি। এরপরে অধাতু আমরা যেটা পড়ছি, আমরা হচ্ছে নাইট্রাইট পড়ছি, অধাতু, ক্লোরিন পড়ছি, অধাতু, এগুলো আমরা বসাইলাম। এই যে অ্যামোনিয়াম নাইট্রেট আমরা বসাইলাম, বসানোর পরে এগুলো লবণ হয়ে গেলো। অজস্র লবণ তৈরি করা যাবে, সঙ্গে সঙ্গে আমরা যোজনী এক্সচেঞ্জ করাবো। অ্যামোনিয়ামের যোজনী 1, নাইট্রেটের যোজনী 1, কোনো বসবে না। ফসফোনিয়ামের যোজনী 1 পড়ছি আমরা, এই জায়গায় আছে ফসফোনিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, যেহেতু এটা এক সমান সেহেতু বসাবো না। এখানে ম্যাগনেসিয়ামের যোজনী 2, সালফেটের যোজনী 2, এই যে ম্যাগনেসিয়ামের যোজনী আমাদের হচ্ছে 2, আর সালফেটেরও যোজনী আমাদের 2, এটা ধাতু এটা অধাতু, 2 মিলে গেছে। আবার অ্যালুমিনিয়ামের যোজনী কিন্তু আমরা এখানে 3 দিছি, আর এখানে কার্বনেটের যোজনী আমরা 2 পড়ছি। এই যে এর 2টা এই জায়গায় আসছে, এর 2টা এই জায়গায়। উচ্চারণ কীভাবে করবো? অ্যামোনিয়াম নাইট্রাইট, ফসফোনিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট এবং অ্যালুমিনিয়াম কার্বনেট। উচ্চারণ খুবই সহজ, যেভাবে পড়ছি ওইভাবে, খালি খেয়াল রাখবো ওই অক্সিজেন ফ্লোরিন ক্লোরিন এদের ক্ষেত্রে আইড উচ্চারণ করবো, বাকিগুলো যেভাবে পড়ছি সেভাবে করবো। এরপরে আমাদের জানতে হবে অ্যাসিড কীভাবে হয়। অ্যাসিড তোমরা অনেকগুলো তৈরি করবে, সামনে এস দিবে, পরে এনি অধাতু, যে কোনো অধাতু তোমরা ঢুকাই দিতে পারো। এই যে অধাতু, ধাতু আর অধাতু, ধাতু অধাতু লিখে রাখছি না, অধাতু, এগুলো যে কোনো অধাতু তোমরা বসাই দিলে সেটা আমাদের অ্যাসিড হয়ে যাবে। আমাদেরকে অ্যাসিড অধাতু, এই যে যেমন এইচ আছে, অধাতু আমাদের NO2, এই যে, তারপরে এইচ আছে, অধাতু আমাদের SO4 আছে, সালফেট, এইচ আছে, ফসফেট আছে, এবং এইচ আছে ক্লোরিন অধাতু। এই যে সামনে এইচ থাকবে, পরে অধাতু, এর যোজনী 1, এর যোজনী 1, এই কারণে বসে নেই। এখানে সালফেটের যোজনী আমাদের 2 পড়ছি, সালফেটের যোজনী কিন্তু এই যে 2, সালফেটের যোজনী, আর এখানে হাইড্রোজেনের যোজনী 1, এই 2টা এখানে চলে আসছে। এরপর ফসফেটের যোজনী আমরা পড়ছি এই যে 3, এখানে ফসফেটের যোজনী 3, হাইড্রোজেনের নিচে চলে আসছে। ক্লোরিনের যোজনী 1, হাইড্রোজেন বসবে না। এদের উচ্চারণ কি? হাইড্রোজেন নাইট্রেট, হাইড্রোজেন সালফেট বা সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন ফসফেট বা ফসফেট অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরাইড। আমরা দেখে দেখে বলে ফেলবো, এখানে ক্লোরিন বলা যাবে না, ক্লোরাইড বলতে হবে, দেখলেই আমরা বলতে পারবো। অ্যাসিডের পরে আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে ক্ষার। ক্ষার আমাদের 2 রকমভাবে হতে পারে, ধাতব হাইড্রোক্সাইড, যেটা ধাতুর পরে OH হয়, আরেকটা আছে ধাতব অক্সাইড, যেটা ধাতুর পরে অক্সিজেন হয়। ধাতুর পরে অক্সিজেন হলে ধাতব অক্সাইড, ধাতুর পরে OH হলে সেটাকে ধাতব হাইড্রোক্সাইড বলা হয়। অনেকগুলো নিচ্ছি আমরা, এই যে আমরা OH বসাই দিই, OH দিয়ে দিলাম। এর সামনে আমাদের ম্যাগনেসিয়াম যেমন ধাতু, সোডিয়াম আমাদের, এই যে NH4 অ্যামোনিয়াম যেটা আছে, NH4 আমাদের ধাতু, অ্যালুমিনিয়ামের ধাতু বসাই দিলাম। এখন আমাদের ম্যাগনেসিয়ামের যোজনী 2, এর যোজনী 1, এর যোজনীটা এখানে চলে আসছে, যেহেতু এই যৌগমূলক ব্র্যাকেটে বসে গেছে। অ্যামোনিয়ামের যোজনী 1, OH এর যোজনী 1 বসবে না। অ্যালুমিনিয়ামের যোজনী 3, OH এর যোজনী 1, এর 3টা এই যে ব্র্যাকেটে এখানে বসে গেছে। উচ্চারণ কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যেগুলো মুখস্থ হচ্ছে ওই হিসাবে বলে দিব। এরপরে ধাতব অক্সাইড, ধাতু অক্সিজেন, ধাতু আমরা ম্যাগনেসিয়াম নিছি, অ্যামোনিয়াম নিছি, অ্যালুমিনিয়াম নিছি, এখানে অক্সিজেন লাগাই দিলে হলো ধাতব অক্সাইড। এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড উচ্চারণ করবো, অ্যামোনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়ামের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2 বসবে না। অ্যামোনিয়ামের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2, এই অক্সিজেনটা অ্যামোনিয়ামের এখানে ব্র্যাকেটে এখানে 2 বসে গেছে। অ্যালুমিনিয়ামের যোজনী 3, অক্সিজেনের যোজনী 2, এই 2টা এখানে আসছে, অ্যালুমিনিয়ামের যোজনী 3 এখানে চলে আসছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমাদের প্রশ্ন হবে ধাতব কার্বনেট, ধাতু আর কার্বনেট, আর এখানে হচ্ছে ধাতব বাইকার্বনেট, ধাতু আর বাইকার্বনেট। এই যে বাইকার্বনেটের যোজনী যেটা আমরা পড়ছি 1, আর এমনি কার্বনেটের যেটা আছে এর কিন্তু যোজনী হচ্ছে 2। ধাতুর পরে কার্বনেট লাগতে পারে, ধাতুর পরে বাইকার্বনেট হতে পারে। এই যে ধাতু কার্বনেট, এই যে ম্যাগনেসিয়াম আমাদের ধাতু, কার্বনেট CO3, এই যে আমরা কার্বনেটগুলো এখানে বসাই দিয়েছি, CO3 জায়গায় বসাই দিই। এখানে ম্যাগনেসিয়াম নিছি, NH4 অ্যামোনিয়াম নিছি, অ্যালুমিনিয়াম নিছি, এরা হচ্ছে ধাতু। ম্যাগনেসিয়ামের যোজনী 2, কার্বনেটের যোজনী 2, সমান সমান এখানে বসবে না। অ্যামোনিয়াম যোজনী 1, কার্বনের যোজনী 2, এর 2 এই জায়গায় চলে আসছে। অ্যালুমিনিয়াম যোজনী 3, কার্বনের যোজনী 2, এর 3টা এখানে চলে আসছে, এর 2টা মনে মনে চিন্তা করে ওই বসাই দিব। বাইকার্বনেট কিন্তু এর যোজনী 1, আর যৌগমূলক হলে এদেরকে ব্র্যাকেটে বসাইতে হবে, এদের নিচে যদি কখনো বসে। ম্যাগনেসিয়াম ধাতু, বাইকার্বনেট এখানে বসানো হয়েছে। অ্যামোনিয়াম NH4 এটা, এর যোজনী 1, বাইকার্বনেটের যোজনী 1 বসানো হয়েছে ওইভাবেই।
অ্যালুমিনিয়ামের যোজনী 3, বাইকার্বনেট এর যোজনী 1, এর 3টা এখানে চলে আসছে। এখানে বলি ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, অ্যামোনিয়াম বাইকার্বনেট, অ্যালুমিনিয়াম বাইকার্বনেট, এইভাবে পড়বো আমরা। আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে আমরা অ্যামোনিয়াম লবণটা জানবো। অ্যামোনিয়াম লবণ হচ্ছে, অ্যামোনিয়াম হচ্ছে NH4, সামনে NH4 লাগবে, পরে অধাতু লাগবে। সামনে NH4 মানে অ্যামোনিয়াম, আর অধাতু লাগবে, সেটা অ্যামোনিয়াম লবণ। যেমন NH4 ধাতু, ক্লোরিন অধাতু, এটা অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা একটা অ্যামোনিয়াম লবণ। এর ফসফেট যেটা আছে, আমরা ফসফেট, এই যে ফসফেট যেটা আমরা, এটা কিন্তু অধাতুর রেঞ্জে চলে আসছে। এখানে অ্যামোনিয়াম দিছি, পরে ফসফেট দিছি, এটা অ্যামোনিয়াম ফসফেট, এইটা আমাদের লবণ। এগুলো পারলেই এখন আমরা বিক্রিয়ায় আসতে পারি। বিক্রিয়ার ক্ষেত্রে আরও একটা, বিক্রিয়ার ক্ষেত্রে 100% খেয়াল রাখতে হবে। বিক্রিয়ার ক্ষেত্রে 100% যোজনী, ধাতু অধাতু এগুলো জানতে হবে। সমতাকরণ কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, সমতাকরণ করতে হবে। আর সিঙ্গেল 7টা মৌল, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই 7টা মৌল যদি এককভাবে থাকে তাহলে এরা 2 নিয়ে বসবে, আর অন্য কারো কাছে বসলে যোজনী আদান প্রদানে ওরা বসবে। এগুলো বিক্রিয়া করার সময় খুব বুঝতে পারবে, এই 7টাকে খেয়াল রাখবো আমরা। তাহলে বিক্রিয়ার আমাদের 1 নাম্বার যে নিয়মটা আছে বিক্রিয়ার ক্ষেত্রে, এই যে 1 নাম্বার নিয়মটা, দেখো কি বলা হয় যে মৌল মৌল হলে যৌগ, আমরা যে মৌল মৌল নিই তাহলে সেটা যৌগ হয়ে যাবে, এবং ধাতু অধাতু হলে লবণ হয়ে যাবে। এখানে আমরা দেখো এখানে একটা করাইছি, যেমন এখানে দেখো ম্যাগনেসিয়াম আমার ধাতু, অক্সিজেন আমার অধাতু। এটা আমাদের সামনের টুটা নিয়ে আমাদের কোনো চিন্তা করার দরকার নেই, এটা সমতাকরণের জন্য বসছে, এগুলো নিয়ে এখন চিন্তা করবে না। এই ও এর নিচে 2 কেন পড়লো, কারণ ওই যে 7টা মৌলের ভিতরে ও একটা পরে, এই কারণে এখানে 2 বসে গেছে। এখানে প্রথমে ম্যাগনেসিয়াম বসেছে, পরে অক্সিজেন বসানো হয়েছে। ম্যাগনেসিয়ামের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2, যেহেতু সমান সমস্যার কারণে বসে নেই। আর 2টা নিয়ে আমি পরে বলবো, আগে সবার শেষে আমি কীভাবে সমতাকরণ করতে হয়। এরকম 1 নম্বর নিয়মে আরও কী আছে, যেমন এখানে হাইড্রোজেন, আমরা যেটা পানির বিক্রিয়া জানি, যেমন এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, মৌল, এরা একখানে বসে গেল H2। এখন কীভাবে হইলো, এই হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2, এর অক্সিজেনেরটা এখানে চলে আসছে, হাইড্রোজেনের যোজনী 1 এখানে বসবে না, 1 হইলে। এইভাবে আমাদের পানি তৈরি হচ্ছে। এরপর দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এখানে 7টা মৌলের ভিতরে এরা পরে, এখানে নাইট্রোজেন এখানে 2 পড়ছে, হাইড্রোজেনের 7টা মৌলের ভিতরে 2 পড়ছে। এখন এর নাইট্রোজেন এবং হাইড্রোজেন এখানে বসছে। নাইট্রোজেনের যোজনী তোমরা 3 মুখস্থ করছো, আমরা এখানে 3, এই কারণে আমরা এটাকে, এই যে নাইট্রোজেনের যোজনীটা এই হাইড্রোজেনের নিচে দিছে, হাইড্রোজেনের যোজনীতে 1 মুখস্থ করছি, হাইড্রোজেনের যোজনী বসবে না এখানে, এই নাইট্রোজেনের এখানে চলে আসলো, এটাকে অ্যামোনিয়া পড়া হয়, আর 4 থাকলে অ্যামোনিয়াম পড়া হয়। এরপরে এটা হচ্ছে ধাতু, এইগুলা অধাতু দিয়ে করা হয়েছে। এরপরে দেখো এই লবণের যেটা নিয়ম, লবণের ধাতু অধাতু যেটা লবণ হয়, সেটার ক্ষেত্রে এই যে ধাতু আমার কিন্তু পটাশিয়াম, অধাতু আমার সালফেট, আমরা পড়ছি, এই যে এখানে লাগাই দিলাম, ধাতুটা দিলাম, অধাতু দিলাম, এখানে সালফেটের যোজনী 2, পটাশিয়ামের যোজনী, এই 2টা এখানে চলে আসলো। এখানে পড়বো কি, পটাশিয়াম এবং সালফেট বিক্রিয়া, পটাশিয়াম সালফেট উচ্চারণ করে দেবো, এটা লবণ। এরপরে সোডিয়াম ক্লোরিন, 7টা মৌলের ভিতরে, এই কারণে 2, কিন্তু সোডিয়ামের নিচে কেন পড়েনি, 7টা মৌলের ভিতরে পড়ে না বলে, এর যোজনী এখানে সোডিয়াম ক্লোরিন হয়ে গেছে, ক্লোরিনের যোজনী 1, সোডিয়ামের যোজনী 1 হয়ে গেল আমাদের সোডিয়াম ক্লোরাইড উচ্চারণ। 1 নাম্বার। 2 নম্বরে আমাদের কি আছে, 2 নম্বরে আছে অ্যাসিড ক্ষার। ক্ষার তো আমি 2টা পড়াইছি, ক্ষার কিন্তু আমরা এখানে 2টা পড়াইছি, ক্ষার আমরা 2টা পড়াইছি, একটা ধাতব হাইড্রোক্সাইড আর একটা অক্সাইড এখানে। এই কারণে ক্ষারের এখানে ধাতব হাইড্রোক্সাইড বা অক্সাইড। আমরা যদি কখনো অ্যাসিড এবং ক্ষার দেখি তাহলে লবণ পানি, পানি মানে H2 সবসময় উৎপন্ন হবে। ক্ষার, অ্যাসিড ক্ষার হইতে ক্ষারটা আমার সামনে থাকতে পারে, অ্যাসিডটা আমার পরে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। পানিটাকে আমি সামনে দেখাইতে পারি, লবণটাকে আমি পরে দেখাইতে পারি, কোনো অসুবিধা নেই। লবণটা আমরা জানি ধাতু অধাতু, ধাতু সবসময় ক্ষার থেকে আসবে, অধাতু আমার আসবে অ্যাসিড থেকে, অধাতু সবসময় আমাদের অ্যাসিড থেকে আসবে। এইটার নিয়মে আমরা যদি করাই 2 নম্বর নিয়মে, 2 নম্বর নিয়মটা যেটা আছে আমাদের এখানে, 2 নম্বর নিয়ম অনুযায়ী এই যে অ্যাসিড আমরা সামনে H আছে, পরে অধাতু দিয়ে দিছি, প্রথমে H আছে, পরে অধাতু দিয়ে দিলাম, এই যে অ্যাসিড হয়ে গেল। আর এখানে ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা তো জানি যে হচ্ছে অ্যাসিড ক্ষার হলে লবণ পানি তৈরি হয়, অ্যাসিড ক্ষার হলে লবণ পানি তৈরি। ওই অনুযায়ী যদি আমরা এখানে করি, এখানে অ্যাসিড হচ্ছে HCl, ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে এই যে ক্ষার থেকে আমার ধাতুটা আসলো, আর এখানে অ্যাসিড থেকে আমার অধাতুটা আসলো, আর পানি তো আমার হবেই। এরকমভাবে আমি আরেকটা নিতে পারি, H নিতে পারি, SO4, এর যোজনী 2 এখানে চলে আসলো, এটাই অ্যাসিড। ক্ষার এখানে আমরা নিতে পারি পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম OH, এর যোজনী 1, এর যোজনী 1, এখানে এক্সচেঞ্জ হয়নি, এখানে H2 হবেই।
আর এখানে আমাদের এখান থেকে ধাতুটা যাবে, আর SO4 অধাতু, এর যোজনী 2 এই জায়গায় চলে আসলো পটাশিয়াম সালফেট। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট ও পানি তৈরি করে। এরপরে আরেকটা যেটা দিছি আমি ধাতব অক্সাইড দিয়ে, ধাতু অ্যাসিড এবং ধাতব অক্সাইড, সেক্ষেত্রেও আমাদের করতে পারি এটার। এখানে অ্যাসিড আবার নিতে পারি আমরা HCl নিতে পারি, ধাতব অক্সাইড আমরা সোডিয়াম ও দিতে পারি, অক্সিজেন থাকতে হবে, এখানে অক্সিজেনের যোজনী 2 ও সোডিয়ামের যোজনী 1, এই দুইটা এখানে চলে আসলো। এখানে ক্লোরিনের 1 হাইড্রোজেন 1 বসবে না। আমরা এটার ক্ষেত্রেও জানি H2O তৈরি হবে। আর এখানে লবণের হিসাবে আমাদের ক্ষার থেকে আমাদের ধাতুটা আসবে, ধাতু প্রথমে আসবে, অধাতু আমাদের অ্যাসিড থেকে আসবে। এর যোজনী 1 এর যোজনী 1, এখানে এক্সচেঞ্জ হয় নাই। শেষ। আমাদের হাইড্রোক্লোরিক এবং সোডিয়াম অক্সাইড বিক্রিয়া করার পরে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি তৈরি হয়ে গেছে 2 নম্বর। 3 নম্বরটা হচ্ছে অ্যাসিড ধাতব কার্বনেট বা অ্যাসিড ধাতব বাইকার্বনেট, যেটা আমরা পড়ছি আমরা কীভাবে করতে হয় ধাতব কার্বনেট, ধাতব বাইকার্বনেট এবং অ্যাসিড কি। সেক্ষেত্রে হলে লবণ, পানি, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। লবণ তো সবসময় অ্যাসিড থেকে অধাতুটা আসবে, বাকিটা পাশে যেটা আছে তার কাছ থেকে আমরা ধাতুটা নিব। 3 নম্বর নিয়মে, এই 3 নম্বর নিয়মে যেটা আছে, আমরা অ্যাসিড আমরা নিচ্ছি হচ্ছে হাইড্রোক্লোরিক নিচ্ছি, আর ধাতব কার্বনেট মানে ধাতু আর কার্বনেট হতে হবে। এই ধাতু সোডিয়াম নিচ্ছি, কার্বনেট এটা নিচ্ছি, আর এখানে কার্বনেটের যোজনী কিন্তু 2, এইখানে সোডিয়ামের এখানে আসবে। হয়ে গেলে আমাদের চোখ বন্ধ বা জানি এই যে পানি আর কার্বন ডাইঅক্সাইডে হবেই। আর লবণটার ক্ষেত্রে এইখান থেকে এই যে ধাতুটা নেওয়া হলো, অধাতু কিন্তু অ্যাসিড থেকে আসবে। আমরা আরও নিতে পারি, এটা আরও নিতে পারি, আমরা এখানে H নিতে পারি, তারপরে SO4 নিতে পারি, এর জন্য এখানে নিতে পারি, এখানে পটাশিয়াম দিতে পারি, CO3 দিতে পারি, ধাতব কার্বনেট, ধাতু পটাশিয়াম, এটা কার্বনেটের যদি এখানে দিয়ে দিলাম, সেক্ষেত্রে আমাদের H2O প্লাস CO2 তৈরি হবে। এখানে ধাতু হচ্ছে পটাশিয়াম ও ধাতু হচ্ছে SO4, এর জন্য 2 জায়গায় চলে আসলো। এটা হচ্ছে ধাতব কার্বনেট। আর ধাতব বাইকার্বনেট যদি হয় ধাতব বাইকার্বনেট দিয়ে, সেক্ষেত্রে হবে এই যে অ্যাসিড আমার হয়ে ধাতব বাইকার্বনেট সোডিয়াম HCO3 দিয়ে দিলাম ধাতব বাইকার্বনেট, সেক্ষেত্রে আমাদের H2O এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এক্ষেত্রে আমাদের এখানে ধাতুইটা ব্যবহার হবে, অধাতুইটা হবে সোডিয়াম ক্লোরাইড। বুঝতে পারছো, সোডিয়াম ক্লোরাইড পানি এগুলো তৈরি হয়ে গেছে। এরপরে 4 নম্বর যে নিয়ম, ধাতব অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড। সাধারণত 4 নম্বরে ধাতব অক্সাইড বা ধাতব হাইড্রোক্সাইড, অক্সাইড মানে ধাতুর সাথে অক্সিজেন লাগে, হাইড্রোক্সাইড মানে ধাতুর পরে OH লাগে। আর এটার সাথে কার্বন ডাইঅক্সাইড যদি বিক্রিয়া করে, অক্সাইডের সাথে বিক্রিয়া করলে ডাইরেক্ট ধাতব কার্বনেট, আর হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করলে ধাতব কার্বনেট হবে, সঙ্গে পানি তৈরি করবে। এটার ক্ষেত্রে 4 নম্বর নিয়মে এই যে ধাতব অক্সাইড, যেটা 4 নম্বর নিয়মে আমাদের ছিল। 4 নম্বরে ধাতব অক্সাইড, এই যে ধাতু আর অক্সিজেন, সোডিয়াম ধাতু, অক্সিজেন অধাতু, অক্সিজেন যদি এখানে চলে আসছে, কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করছে, এই যে ধাতব কার্বনেট, ধাতব কার্বনেট তো লাগবেই, ধাতু তো এখানে সোডিয়াম বসে গেছে, এর যোজনী এই জায়গায় চলে আসছে, তার মানে ধাতব অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড ধাতব কার্বনেট তৈরি করবে। এরপরে পরবর্তী যেটা ছিল ধাতব হাইড্রোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, ধাতব হাইড্রোক্সাইড কার্বন ডাইঅক্সাইড ধাতব কার্বনেট এবং পানি তৈরি করবে। এখানে সোডিয়াম ধাতু, OH অধাতু, OH হাইড্রোক্সাইড, তার ধাতব হাইড্রোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করার H2O তৈরি করবে, আর ধাতব কার্বনেট তৈরি করে ফেলছে 4 নম্বরে। 5 নম্বরে যেটা আছে লবণ বা ক্ষার লবণ। ক্ষার আমরা জানি ধাতুর পরে OH বা ধাতুর পরে O লাগলে সেটা ক্ষার, আর লবণ জানি ধাতু আর অধাতু, প্রথমে ধাতু পরে অধাতু, যোজনীগুলো অবশ্যই এক্সচেঞ্জ করে থাকবে। এরকম হলে অধাতু পরিবর্তন, ধাতুগুলো ধাতুর জায়গায় থাকবে, অধাতুগুলো পরিবর্তন হয়ে আসবে, যোজনী ওই হিসাবে পরিবর্তন হবে। এই যে লবণ অধাতু পরিবর্তন, এক্ষেত্রে লবণ নিচ্ছি আমরা সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ফ্লোরাইড। সোডিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, এই কারণে লবণ, পটাশিয়াম ধাতু, ফ্লোরিন অধাতু, এই কারণে লবণ। এটার ক্ষেত্রে সোডিয়ামের জায়গায় আছে, পটাশিয়ামের জায়গায় আছে, এই ফ্লোরিনটা চলে আসছে ক্লোরিনের জায়গায়, ক্লোরিনটা চলে আসছে ফ্লোরিনে, এটাকে বলা হয় অধাতু পরিবর্তন। এখানে সোডিয়ামের যোজনী 1, ফ্লোরিনের যোজনী 1, সোডিয়াম ফ্লোরাইড, এবং পটাশিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, পটাশিয়াম, এটা হচ্ছে ক্লোরাইড। এরপরে আমাদের যেটা পড়ছি 5-এর আর ক্ষার লবণ, একই নিয়মে ক্ষার আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম অক্সাইড দিলেও হইতো, সোডিয়াম হাইড্রোক্সাইড OH এর যোজনী 1, সোডিয়ামের যোজনী 1 এক্সচেঞ্জ হয়নি। লবণ হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, এখানে পটাশিয়াম ধাতু, ক্লোরিন অধাতু। এটার ক্ষেত্রেও আমাদের এই ক্লোরিনটা OH এর জায়গায় চলে আসবে, আর OHটা ওইখানে চলে যাবে, OH অধাতু হিসেবে কাজ করছে। এবারে 6 নম্বর অ্যামোনিয়াম লবণ। অ্যামোনিয়াম লবণের ক্ষেত্রে বলছি NH4 থাকতে হবে, পরে অধাতু দিয়ে দিলেই, আর যোজনীটা এক্সচেঞ্জ করে দিলে সেটা অ্যামোনিয়াম লবণ। আর ক্ষার তো বলা হয়েছে, ক্ষার হইলে সাধারণত ধাতব হাইড্রোক্সাইড বা ধাতব OH লাগলে সেটা ক্ষারের এই জিনিসগুলা
বারে বারে কিন্তু এইগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, এগুলো ছাড়া কিন্তু এইগুলো পারবো না, কারণ অ্যাসিড, লবণ, ক্ষার, ধাতব, কার্বন এগুলো আসতেছে, কিন্তু এইগুলো যত বেশি প্র্যাকটিস করে এগুলোর উপরে তোমরা 100টা 200টা করে তৈরি করতে পারবা। তোমরা চেষ্টা করবা 10টা 12টা করে নিজে নিজে আবার তৈরি করা। এরপরে আমাদের 7 নম্বরের জন্য 7 নম্বরে যেটা আছে, 6 নম্বরে যেটা আছে অ্যামোনিয়াম। এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হচ্ছে অ্যামোনিয়াম আছে, ক্লোরিন থাকার কারণে অ্যামোনিয়াম লবণ, এটা অ্যামোনিয়াম লবণ। আর এখানে ক্ষার বলতে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটার ক্ষেত্রে সবসময় আমরা জানি এখানের ক্ষেত্রে আমাদের তৈরি হবে লবণ, এই যে অ্যামোনিয়া এবং H2O তৈরি হবে, এই কারণে NH3 দিছি আর H2 হবে, আর মাঝখানে আমরা লবণ ঢুকাই দিব। এগুলো অবশ্য যেখানে খুশি সেখানে থাকতে পারে, এই তীর চিহ্নের এই পাশে H2O এখানে রাখতে পারি, অ্যামোনিয়াকে এখানে রাখতে পারি, লবণটাকে যেখানে খুশি, এই তিনটা যে কোনো জায়গায় থাকতে পারে এই তীরের পরে। আর এখানে ধাতুটা আসবে, এই যে ধাতু আমাদের ক্ষার থেকে, আমাদের সবসময় বলছি ক্ষার থেকে আমাদের ধাতু আসবে, বাকিটা থেকে অধাতু আসবে ক্লোরিন। এখানে সোডিয়াম ক্লোরাইড চলে যাচ্ছে, সোডিয়ামের যোজনীয় ক্লোরিনের যোজনীয় এটা। এরপরে 7 নম্বরের যে নিয়ম, 7 নম্বর হচ্ছে অ্যালকেন। অ্যালকেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করবে, সঙ্গে প্রচুর শক্তি উৎপন্ন। অ্যালকেন তোমরা চিনবা না, যারা জৈব যৌগ করছে তারা চিনবে। এই যে অ্যালকেন আমি দিছি মিথেন, CH4 এবং C2H6। CH4টা হচ্ছে মিথেন, ও একটা অ্যালকেন, আর একটা C2H4 এ হচ্ছে ইথেন, এটা একটা মিথেন। এছাড়াও আরও আছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, এগুলো আলাদা আলাদা। এদের সাথে যদি কখনো অক্সিজেন বিক্রিয়া, অক্সিজেন যেহেতু 7টা মৌলের ভিতর আছে এই কারণে ও এখানে 2 নিচে, এখানে হলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হবে, সঙ্গে প্রচুর তাপ শক্তি উৎপন্ন হবে। এটা তোমাদের জৈব যৌগ করার সময় কাজে লাগবে। এরপরে ধাতব অক্সাইড। ধাতব অক্সাইড মানে ধাতু আর অক্সিজেন থাকতে হবে, ধাতব অক্সাইড, ধাতুর সাথে অক্সিজেন থাকতে হবে, আর H2O বিক্রিয়া করলে তোমার হচ্ছে ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। এই 8 নম্বর নিয়মে যেটা আছে, এই যে ধাতব অক্সাইড, এখানে সোডিয়াম দিলাম, অক্সাইড মানে অক্সিজেন, সোডিয়ামের যোজনী 2, এখানে 1, অক্সিজেনের যোজনী 2, এখানে চলে আসলো। আর H2O বিক্রিয়া করলেই এরা হাইড্রোক্সাইড না কিন্তু ধাতব অক্সাইড, আর পানি বিক্রিয়া করলে ধাতব হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড মানে OH, এর যোজনী 1, এর যোজনী 1, এখানে কোনো এক্সচেঞ্জ হবে না। এইগুলা আমাদের হয়ে গেল। এখানে তোমরা আশা করছি তোমরা বিক্রিয়াটা বুঝতে পারছো। এরপরে আমি তোমাদেরকে সমতাকরণ করাবো। তোমাদের যাদের বিক্রিয়া নিয়ে ভয় ছিল, আশা করছি তোমাদের বিক্রিয়াটা ভয় দূর হয়ে গেছে। তোমরা যারা আমার কাছে পড়তে চাও, পঞ্চগড়ে বিশেষ করে যারা আছে, যারা অফলাইনে পড়তে চাও, তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 01521570683। এটা হোয়াটসঅ্যাপেও নক দিতে পারে। এছাড়া প্রতিটা অধ্যায়ের সায়েন্সে যেগুলো আছে প্রতিটা অধ্যায়ে তোমরা ভিডিও শিট কিনে নিতে পারো অল্প দামে। এরপরে আমরা সমতাকরণ আসবো। সমতাকরণটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই পাশে যেটা আছে ও পাশেও আমাদের সেটা ঠিক রাখতে হবে। এই পাশে যতগুলো থাকবে ওই পাশেও ওই জিনিসটা যাতে ততগুলোই থাকে। এখানটার ক্ষেত্রে এখন আমরা চিন্তা করি, আমাদের যেটা আছে এখানে চিন্তা করো, আমাদের এখানে হাইড্রোজেন আছে 2টা, এই পাশেও হাইড্রোজেন আছে 2টা, তার মানে আমাদের কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো অক্সিজেন আছে 2টা, এই এই পাশে টোটাল যতগুলো আছে ততগুলো হিসাব করবে। এখানে অক্সিজেন আছে 2টা, অক্সিজেন আছে 1টা। সুতরাং আমাকে এখানে সমতাকরণের জন্য এই সামনে দিতে হবে। কথাই সামনে, এটার এখানে না কিন্তু এই সামনে দিতে হবে। সামনে দিলে কিন্তু এইটা দুইটা গুণ হয়ে যাবে। এখানে অক্সিজেন 2টা হয়ে গেল, এখানে ছিল 1, 1-এর সাথে 2 গুণ করলে 2, এখানে অক্সিজেন 2টা, কিন্তু এখানে হাইড্রোজেন হয়ে গেছে এবারে 2 2 4। এখানে অক্সিজেন কিন্তু হাইড্রোজেন কিন্তু আছে 2টা, সুতরাং এইখানেও একটা বাড়তি 2 দ্বারা গুণ করতে হবে। আশা করি বুঝতে পারছো। তোমরা বুঝতে অসুবিধা হলেও তোমাদেরকে প্র্যাকটিস করে করে তোমাদেরকে এটা ঠিকঠাক করতে হবে। এরপরে আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেনের এখানে দেখো হাইড্রোজেন এখানে আছে কয়টা? 3টা। এখানে হাইড্রোজেন আছে 2টা। বিজোড় জায়গায় সাধারণত 2 দিতে হয় গুণ। এছাড়া আমার এখানে নাইট্রোজেন আছে 2টা, নাইট্রোজেন এখানে আছে 1টা। তার মানে নাইট্রোজেনকে ব্যালেন্স করতে গেলে এখানে 2 দ্বারা গুণ দিল। 2 দিয়ে গুণ করার পরে এটা হয়ে গেছে কয়টা? হাইড্রোজেন হয়ে গেছে 6টা, কিন্তু হাইড্রোজেন ছিল এখানে 2টা। সুতরাং এইখানে আমরা 3 দিয়ে করবো, 3 2 6, সমতাকরণ হয়ে গেছে। এরপরে যেটা লবণের, এখানে পটাশিয়াম, এখানে দেখো পটাশিয়াম আছে 2টা, এখানে পটাশিয়াম আছে 1টা। সুতরাং একে সমতাকরণের জন্য এই যে সামনে দিতে হবে। পটাশিয়াম 2টা, সালফার আছে 1টা, সালফার 1টা, অক্সিজেন আছে 4টা, অক্সিজেন আছে। এখানে কিন্তু একটা একটা করে অক্ষর ধরতে হবে। এখানে আবার সালফেট ওই নিয়মে যাওয়া যাবে না। এখানে সালফার আছে 1টা, সালফার 1টা দিয়ে চিন্তা করতে হবে। অক্সিজেন আছে 4টা, 4টা দিয়ে চিন্তা করতে হবে। এরপরে আমরা সোডিয়ামে দেখি, সোডিয়াম আছে 1টা, সোডিয়াম আছে 1টা, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে দেখো ক্লোরিন এই পাশে আছে 2টা, ক্লোরিন আছে 1টা, এই সামনে গুণ দিলাম। ক্লোরিন এখানে 2টা হয়ে গেলে ক্লোরিনকে সমতা হলেও সোডিয়াম এবারে সমতা হয়নি। সোডিয়াম এখানে 2টা আছে, সোডিয়াম এখানে 1টা আছে। সোডিয়ামকে সমতা করানোর জন্য এই যে সামনে দিতে হবে।
আশা করি তোমরা বুঝতে পারছো। প্র্যাকটিস করবা, বইয়ে দেখবা, বইয়ে যে বিক্রিয়াগুলো হচ্ছে সেগুলা আগে টুকে নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবে, দেখবে যে তাদের সাথে মিলতেছে কিনা তোমাদের। আবারও বলতেছি, তোমরা যারা আমার কাছে অফলাইনে পড়তে চাও বা অনলাইনে পেড বেচে পড়তে চাও তারা যোগাযোগ করবা 01521570683। এটা হোয়াটসঅ্যাপ আছে, এখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা তোমরা অধ্যায়ভিত্তিক ভিডিও কিনে নিতে পারো স্বল্প দামে। এরপরে আমরা এটা দেখি, এখানে আমরা লবণে হাত দিব। সবসময় চিন্তা করবো আমরা লবণে হাত দিব, আর যেই জিনিসটা একাধিক বিক্ষিপ্তভাবে আছে তাকে আমরা হাত দিব না। যেমন দেখো এখানে হাইড্রোজেন এই জায়গায়ও ঢুকছে, এই জায়গায় ঢুকছে, সুতরাং হাইড্রোজেনের সাথে আমাদের কারেকশন খুব কম করব। আমাদের যেগুলো এখানে সোডিয়াম এক জায়গায় আছে, সোডিয়াম এক জায়গায় আছে, অক্সিজেন এক জায়গায় আছে, অক্সিজেন এক জায়গায়, এগুলাকে আমরা চিন্তা করব। এগুলাকে করলে অটোমেটিক হয়ে যাবে। এখানে সোডিয়াম আছে একটা, সোডিয়াম আছে একটা, অসুবিধা নেই। এখানে ক্লোরিন আছে একটা, ক্লোরিন আছে একটা, অসুবিধা নেই। অক্সিজেন আছে একটা, অক্সিজেন আছে, যেহেতু এতগুলো আছে তার মানে হাইড্রোজেন হয়ে যাবে। এখানে হাইড্রোজেন আছে পাশে দুইটা, হাইড্রোজেন এক আর এক যোগ করলে 2, তার মানে এটা সমতাকরণ করা আছে, এটাতে হাত দেওয়া যাবে না। এরপরে আমরা দেখি এই যে লবণে, এখানে সবসময় লবণে হাত দিব আমরা। এখানে পটাশিয়াম আছে দুইটা, কিন্তু এখানে পটাশিয়াম আছে একটা, সুতরাং এই যে 2 করে দিলাম পটাশিয়ামকে। এরপরে আমরা দেখি সালফার আছে একটা, সালফার এখানেও আছে একটা, অসুবিধা নেই। আমরা অক্সিজেনে হাত দিব না, কারণ অক্সিজেন এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, যে এক জায়গায় করে এই পাশে যদি এক জায়গায় থাকতো, এই পাশে যদি এক জায়গায় থাকতো, তাহলে আমরা অক্সিজেনে হাত দিব, ওটাকে হাত দিব না। তারপরে হাইড্রোজেন আছে এই জায়গায় এক জায়গায়, কিন্তু হাইড্রোজেন এখানে 2 জায়গায় আছে, সুতরাং হাইড্রোজেনে হাত দেওয়া যায়। আমরা এখানে দেখি হাইড্রোজেন এখানে কয়টা আছে, 2টা আছে। এখানে হাইড্রোজেন আছে এই যে 2 একে 2, আর এখানে 2 কে 2, এখানে 2টা আর এখানে 2টা, তার মানে কয়টা, 4টা হাইড্রোজেন আছে। আর এখানে আছে কয়টা, 2টা, সুতরাং এটাকে সামনে 2 দ্বারা গুণ করতে হবে। হাইড্রোজেন এখানে 4টা। এবার আমরা অক্সিজেনের দেখি, এখানে অক্সিজেন 2 একে 2 আর 4-এ 6টা, এই পাশে টোটাল আছে 6টা, আর এখানে অক্সিজেন আছে 2 একে 2 আর এখানে 4টা, 6টা, তার এই পাশে 6টা, এই পাশে 6টা মিলে গেছে। এরপরে আমরা এখানে দেখি লবণ, এখানে সোডিয়াম আছে একটা, সোডিয়াম আছে 2টা, এই যে সোডিয়ামকে ব্যালেন্স করা হলে, সোডিয়ামকে ব্যালেন্স করতে যে ক্লোরিন হয়ে গেছে 2টা, কিন্তু এখানে ক্লোরিন আছে একটা, একে করে দিলাম। যেহেতু লবণ সমান হয়ে গেছে, এবারে আমরা এখানে দেখি এইচ আছে 2টা, হাইড্রোজেন আছে 2টা, এখানেও হাইড্রোজেন হয়ে গেছে 2টা, সুতরাং অসুবিধা নেই। অক্সিজেন এখানে আছে একটা, অক্সিজেন এখানেও আছে একটা, কোনো অসুবিধা নেই। আশা করি তোমরা বুঝতে পারতেছ। আবারও বলতেছি, যারা পড়তে চাও পঞ্চগড়ের ভিতর সদরে, তারা যোগাযোগ করতে পারো 01521570683, এই নম্বরে যোগাযোগ করতে পারো। এরপরের ক্ষেত্রে 2 নম্বরে দেখো এটার ক্ষেত্রে সোডিয়াম, এখানে দেখি আমরা লবণটা, এখানে সোডিয়াম আছে একটা, সোডিয়াম এখানে আছে 2টা, সুতরাং একে ব্যালেন্স করতে হবে। সোডিয়াম 2টা হয়ে গেছে, সোডিয়ামকে 2টা করতে যা ক্লোরিন হয়ে গেছে 2টা, ক্লোরিনকে ব্যালেন্স করতে হবে। আমরা লবণে হাত দিব, বারে বারে বলতেছি। এটা যখন হয়ে গেছে ব্যালেন্স, এরপরে আমরা অন্যগুলোর দিকে হাত দিব। এই পাশে এখন কার্বন আছে একটা, এই পাশেও কার্বন আছে একটা, এখানে হাইড্রোজেন আছে 2টা, এখানেও হাইড্রোজেন আছে 2টা, অসুবিধা নেই। এবারে অক্সিজেন এখানে আছে 3টা, অক্সিজেন এখানে আছে 2 আর একে 3, সুতরাং আমাদের সমতাকরণ হয়ে গেছে। বুঝতে পারতেছো আশা করছি। এরপরে আমরা দেখি এই যে এখানে লবণে, এখানে পটাশিয়াম আছে 2টা, এখানে পটাশিয়াম আছে 2টা, এখানে সালফার আছে একটা, এখানে সালফার আছে একটা, অক্সিজেনের পরে হাত দিই, এখানে কার্বন আছে একটা, কার্বন আছে যে একটা, যেহেতু এতগুলো সমান আছে তার মানে বাকিগুলো সমান হওয়ার চান্স খুবই বেশি। এখানে হাইড্রোজেন আছে 2টা, হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 1 2 3 আর 4 7টা, অক্সিজেন আছে 3 আর 4 7টা, হ্যাঁ সমান করে আছে। যেগুলো সমান করা আছে ওগুলো হাত দিব না। সমতাকরণ কেন জরুরি, কারণ এখানে বলবে 5 গ্রাম হাইড্রোজেন 2 গ্রাম 5 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। যদি আমরা এগুলো বিক্রিয়া করে আমাদেরকে হিসাব নিকাশ করি, বিক্রিয়া যদি একটা সংখ্যা উল্টাপাল্টা থাকে তাহলে আমাদের অ্যান্সার সম্পূর্ণটাই আলাদা আসবে এবং অঙ্কটা আমাদের কাটা যাবে। এখানে এরপরে দেখি এখানে সোডিয়াম আছে একটা, সোডিয়াম আছে একটা, কোনো অসুবিধা নেই। এখানে ক্লোরিন আছে একটা, ক্লোরিন আছে একটা, যেহেতু লবণ সমতাকরণ করা আছে তার মানে আশা করা যায় যে বাকিটা সমতাকরণ করাই থাকবে। এখানে কার্বন আছে একটা, কার্বন এখানেও আছে একটা, এই পাশে হাইড্রোজেন টোটাল আছে 2টা, এই পাশে হাইড্রোজেন 1 আর 1 আছে 2টা, অক্সিজেন এখানে আছে 3টা, অক্সিজেন এখানে 2 আর 1 3টা, সমতাকরণ করা আছে আর দরকার নাই। 4 নম্বরে এবার দেখি এখানে সোডিয়াম আছে 2টা, এখানে সোডিয়াম আছে 2টা, এরপরে কার্বন আছে একটা, কার্বন আছে, যেহেতু এটা আছে তার মানে অক্সিজেন এখানে 3টা, অক্সিজেন 2 আর 3, সমতাকরণ করাই আছে। সোডিয়াম আছে এখানে 2টা, এখানে সোডিয়াম আছে একটা, সমতা 2 দিয়ে গুণ করে দিলাম। এরপরে এখানে কার্বন আছে একটা, কার্বন আছে একটা, এরপরে অক্সিজেন আছে 3 আর 1 4, অক্সিজেন আছে 2 আর 2 4টা, হাইড্রোজেন আছে 2টা, হাইড্রোজেন আছে 2টা, সমতাকরণ হয়ে গেছে। এভাবেই আমাদের সমতাকরণ করতে হবে। আশা করি তোমরা সমতাকরণটা বুঝতে পারছো এবং বিক্রিয়া কীভাবে করতে হয় তা বুঝতে পারছো। তোমাদের
এই জন্য আমি খুব সহজভাবে বিক্রিয়া এইভাবেই করতে হয়, এইভাবে আমি বোঝানোর চেষ্টা করছি এবং এভাবেই তোমাদের কলেজ পর্যন্ত বিক্রিয়াগুলো করা আছে। তবে জৈব যৌগগুলো আলাদা, ওইগুলো আলাদা সিস্টেমে করতে হয়। তোমরা খুব সহজেই এগুলো বারে বারে প্র্যাকটিস করো, বিক্রিয়া পারবা। আবারও বলতেছি, যারা পড়তে চাও তারা যোগাযোগ করতে পারো 01521570683। আসসালামু আলাইকুম।